বড় নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। কোথায় থেকে আসছেন? ঢাকা ইপিজেড। ঢাকা ইপিজেড। খামারে কত টাকা গরু আছে? আপনাদের এখনো তো 10-12টা গাভী আছে তো নাকি? বাংলাদেশে যদি যে কোনো জায়গা থেকে বা আপনার আত্মীয়-স্বজন থেকে যদি কেউ গরু কিনতে আসতে পারবো তো? আসতে পারবো ইনশাআল্লাহ। ঠকবো না কেউ? না, দেখে শুনে নিতে পারবো। দেখে শুনে নিতে পারবো এবং থাইকেও নিতে পারবো। আমরা কি জোর করে দিচ্ছি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5 ডিসেম্বর রোজ শুক্রবার। আজকে দুইটা গাভী বেচছি বড় ভাইয়ের কাছ থেকে, বড় ভাইয়ের কাছে। দেখেন বড় ভাইয়ের সাথে কথা বইলা দেখেন কিভাবে সে গরুটা কিনলো এবং কোথায় থেকে আসলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইয়ের নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। কোথায় থেকে আসছেন? ঢাকা ইপিজেড। ঢাকা ইপিজেড। কিভাবে আসলেন আমাদের এখানে? আপনাদের দিকে আসলাম ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে দেখে যোগাযোগ করে আসছেন, তাই না? এই যে আইসা কবে আসছেন এখানে? আসছে আজকে 2 দিন। আজকে 2 দিন থাইকা দেখে শুনে লইলেন গরু? দেখে শুনে নিন। সুস্থ সবল গরু? সুস্থ সবল। গরুর দুধ তো দেখে লইছেন? জি। বাট ঠিক আছে? সবই ঠিক আছে। 4 বাটের সমান দুধ তো দেখছেন নাকি? জি। আমরা যে ভিডিওতে বলি গরুর দুধ 1 কেজি কমুক, 4টা বাট গরুর মূল সব ঠিক আছে। সম্পদ কিন্তু, তাই না? জি জি। এতে দেখে শুনে নিচ্ছেন। আমারও বাড়িতে আইসা থাকলেন, দেখলেন, এতে কিন্তু একটা আনন্দ আছে, বিশ্বাস হইলো আসলে আমাদের খামার আছে কিনা নাকি? জি জি। আপনারা বাংলাদেশে যদি যে কোনো জায়গা থেকে বা আপনার আত্মীয়-স্বজন থেকে যদি কেউ গরু কিনতে আসতে পারবো তো? আসতে পারবো ইনশাআল্লাহ। ঠকবো না কেউ? না, দেখে শুনে নিতে পারবো। দেখে শুনে নিতে পারবো এবং থাইকেও নিতে পারবো। আমরা কি জোর করে দিছি আপনার গরু? না, না জুলুম করছি? না না, না এটা নুনই লাগবে এরকম কথা আছে? না, তা করছি কি? না। আপনার দেখে শুনে আপনার মতন পছন্দ করে গরু লইছেন, তাই না? জি। আমার এনে তো খালি আমার গরু না, আরো গরু আছে। জি আছে। ওইগুলো তো দেখছেন। এখানে গরু মোটামুটি তো 2 থেকে 300 গরু দেখছেন। জি জি। তাই না? জি। দেখে আপনি পছন্দ করে আপনার মতন নিছেন। আমার মতনই পছন্দ। এই গরু নিয়ে তো আপনি খুশি হয়েছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুশি হয়েছেন। আপনার যদি কেউ আসতে চায় আসতে পারবো? হ্যাঁ আসতে পারবো। আসতে পারবো না? জি কেউ আসতে পারবো। আমার দর্শকের উদ্দেশ্যে আপনি নিজে কিছু কোন, কিভাবে আমার ব্যবসায় যে আজ আইছেন দেখে শুনে লইছেন, কিভাবে কি করলে ভালো হবে কোন? এদিকে সব দিক দিয়ে ভালোই দেখলাম। আল্লাহর রহমতে আপনাদের আরো উন্নত হই। আমাদেরও দোয়া করেন, আমরাও নিলাম গরুটা, আমরাও যেন উন্নত করতে পারি। হ্যাঁ, আমরাও নতুন ফার্ম দিতেছি। নতুন ফার্ম দিচ্ছেন, আপনার জন্য শুভকামনা রইল ভাই। ঠিক আছে, এই যে আপনাকে চালান দিলাম, কিন্তু এই চালান দিয়েই বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা গাভী গরু বিক্রি করে থাকি। আপনি যে গরু নিলেন, যে কোনো লোক ধরুক, এই চালানটা দেখাইবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে দর্শক, যে যেখান থেকে গাভী কেন আমি বরাবর কিন্তু বলে থাকি, আপনারা সরজমিনে আসবেন। আইসা এরকম ভাইদের মতন যদি একদিনের জায়গায় 2 দিন বা 3 দিন থাকেন, থাকা খাওয়ায় কোনো সমস্যা হয় নাই। ডাইল ভাত দিচ্ছি তো নাকি? সব ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই? না। ডাইল ভাত যাই খাওয়াইছে ভাই, কিছু মনে করেন না, যার যতটুকু রিজিক এটুকুই। জি জি। তাছাড়া কিছুই না। কিন্তু দর্শক, এরকম যদি আইসা দেখে শুনে লন, তাহলে কিন্তু ঠকবেন না। আমার খামারে কত টাকা গরু আছে? আপনাদের এখনো তো 10-12টা গাভী আছে তো নাকি? আইসা দোয়ান করে লইয়া সবাই নিতে পারবো। দর্শক, বরাবর কিন্তু বলে থাকি, আপনাদের সরজমিনে আসতে হবে। আইসা দেখে শুনে লইবেন, ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।